আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম উদউ রাব্বাকুম তাদাল্লু খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ মুখুল ইবাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তিলাওয়াত করেছি এবং একটি হাদিসও আল্লাহ রসুলের আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করেছি। সেই হাদিস এবং আয়াতের মধ্যে দোয়ার কথা বলা হয়েছে। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি আমি আপনাদের সম্মুখে উল্লেখ করেছি, সেই হাদিসের মধ্যে বলা হয়েছে যে দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল। সুনানে তিরমিজির হাদিস, সেখানে বলা হয়েছে দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল। আপনি নামাজ যা কিছু ইবাদত করেছেন, কিন্তু দোয়া যদি না করেন তাহলে সেটা অসম্পূর্ণ হয়ে থাকে। দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল। আবার সুনানে তিরমিজি তথা ইবনে মাজার মধ্যে আরেকটি হাদিস উল্লেখ করা হয়েছে, সেখানে বলা হয়েছে লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দোয়া, অর্থাৎ আল্লাহর কাছে দোয়ার চাইতে কোনো জিনিস সম্মানী নয়। সবচেয়ে সম্মানী জিনিসটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া। এটা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী জিনিস। আবার সুনানে তিরমিজি তথা মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে আরেকটি হাদিস আনা হয়েছে, সেখানে বলা হয়েছে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় ওই ব্যক্তি যে আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে কোনো জিনিস চায় না। অর্থাৎ আল্লাহর কাছে আপনি চাইতে লাগবে, এটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। আল্লাহর কাছে আপনি বারবার চাইতে থাকবেন, দোয়া করতে থাকবেন, সেটা হচ্ছে আল্লাহর কাছে খুব বেশি পছন্দনীয় ওই ব্যক্তি যে আল্লাহর কাছে চায়। আর আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি ওই যে আল্লাহর কাছে চায় না। অর্থাৎ আপনি আল্লাহর কাছে সর্বদা দোয়া করতে লাগবে। এখন আসুন, অনেক লোকেরা বলতে থাকে যে আমার অনেক দিন থেকে দোয়া করি আমরা, কিন্তু আমাদের দোয়া তো কবুল হয় না। দেখেন, দোয়া কবুল হওয়ার সর্বপ্রথম এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে দোয়া কবুল হওয়া, সেটা হচ্ছে আপনার ইনকাম হালাল হতে হবে। আপনার যে খাবারগুলো খাচ্ছেন সেটা সম্পূর্ণরূপে হালাল হতে হবে এবং আপনি গায়ের মধ্যে যে জামা লাগিয়েছেন সেটাও সম্পূর্ণরূপে হালাল টাকার হতে লাগবে, নতুবা আপনার দোয়া কখনোই কবুল হবে না। উদাহরণস্বরূপ, আপনি একটি গায়ের মধ্যে একটি জামা লাগিয়েছেন, সেটার দাম যদি হয়ে থাকে 500 টাকা, আপনি যদি এই 500 টাকা সেই টাকার মধ্যে যদি 499 টাকা যদি হালাল হয়ে থাকে, শুধুমাত্র 1 টাকা যদি হারাম হয়ে থাকে, সেই জামা গায়ের মধ্যে লাগিয়ে আপনি যতই আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়াটা কখনোই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কারণ দোয়া কবুল হওয়ার প্রথম শর্তই হচ্ছে আপনার ইনকাম, আপনার খাবারগুলো, আপনি গায়ের মধ্যে যে জামা লাগিয়েছেন সেটা সম্পূর্ণরূপে হালাল টাকার হতে লাগবে, নতুবা আপনার দোয়া কখনোই কবুল হবে না। এখন আসুন, দোয়া করার আদব কি রকম, দোয়া কিভাবে করতে লাগবে। দোয়া করার কয়েকটি আদব কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে প্রথম যেটা বলা হয়েছে যে দোয়া করার পূর্বে আপনি আল্লাহর রাস্তায় কিছু না কিছু সদকা করে দিবেন আপনার সামর্থ্য অনুযায়ী, নতুবা আপনি কোনো নফল ইবাদত করে নেবেন। এরপরে আপনি ইস্তেগফার করবেন। এরপরে আপনি কোনো একটি নির্জন জায়গায় বসে আপনি নামাজের মধ্যে যেভাবে আমরা বসে নামাজ পড়ি সেইভাবে আপনি কিবলার দিকে মুখ করিয়ে আপনি বসবেন। এরপরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের হামদ সানা, অর্থাৎ আল্লাহর প্রশংসা করবেন। এরপরে দুরুদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পাঠিয়ে দিয়ে তারপরে আপনি আল্লাহর কাছে চাইবেন। এরপরে এই চাওয়াটা কিরকম, কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে উদউ রাব্বাকুম তাদাল্লু ওয়া খুফিয়া, আপনি খুবই নম্রভাবে আস্তে আস্তে আল্লাহর কাছে চাইবেন, চিৎকার করে নয়, বরং আস্তে আস্তে। হাদিসে এই আয়াতের মধ্যে বলা হয়েছে নম্রভাবে আপনি আস্তে 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 সুরে আপনি আল্লাহর কাছে চাইবেন এবং ওই জিনিসটা চাইবে যেটা শরীয়তের মধ্যে বৈধ রয়েছে, নতুবা এমন কোনো জিনিস চাইবেন না যেটা শরীয়তের মধ্যে বৈধ নয়, নতুবা আপনি গুনাহগার হয়ে যাবেন। এটা হচ্ছে দোয়ার আদাব। উজু করে আপনি এইভাবে নামাজের মধ্যে বসে কিবলার দিকে লক্ষ্য করে এইভাবে আপনি আল্লাহর কাছে চাইবেন। এটা হচ্ছে দোয়ার আদব। এখন আসুন, অনেক লোকেরা বলতে থাকে যে অনেক দিন থেকে দোয়া করি, তো দোয়া আমাদের তো কবুল হয় না। কিন্তু কিতাবের মধ্যে বলা হয়েছে একজন মুমিন ব্যক্তি সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। হ্যাঁ, প্রথম যে আমি শর্তে বলেছি যে ইনকাম হালাল হতে হবে। আপনার যদি ইনকাম হালাল হয়ে থাকে, খাবারগুলো হালাল হয়ে থাকে, আপনার জামা কাপড় সবগুলো হালাল টাকার যদি হয়ে থাকে, আপনি যে দোয়া করবেন সেটা কবুল হয়ে যাবে। কিন্তু এর অর্থ এমন নয় যে আপনি এখন দোয়া করেছেন 1 ঘন্টা পরে সেটার ফল পেয়ে যাবেন, তা নয়। দেখেন, আপনি একটি দোয়া করেছেন, কোনো জিনিস আল্লাহর কাছে চেয়েছেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন 1 ঘন্টা পরে সেটা দিয়ে দিতে পারেন, এটাও সম্ভব। কিবা তো আপনি যে জিনিসটা আল্লাহর কাছে চেয়েছেন, হয়তো আল্লাহর ইলমে রয়েছে যে এই জিনিসটা যদি আপনাকে এখন দেওয়া হয় আপনার কোনো ক্ষতি হয়ে যাবে,
4 বছর, 5 বছর, হয়তো 40 বছর, 50 বছর পরে সেটা আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা আপনার কবুল করে নিতে পারেন। এটাও হতে পারে যে এই দোয়াটা ফল আপনি পেতে পেতে অনেক দেরি হয়ে যাবে। কিবা তো এরকম আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন বান্দা, যে আপনি কোনো জিনিস চেয়েছেন, আপনাকে সেই জিনিস না দিয়ে আপনার পিছনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এরকমও এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করেন। কিবা তো আপনি কোনো কিছু আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহর ইলমে রয়েছে যে আপনার সামনে একটি বড় বিপদ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে জিনিস চেয়েছেন সেটা না দিয়ে সামনে যে বিপদটা রয়েছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে সরিয়ে নেবেন আপনার দোয়ার বদৌলতে। এরকম হতে পারে। কিবা তো আপনি দোয়া আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে দেন নাই, এর অর্থ এমন নয় যে আপনার দোয়াটা বিফল হয়ে যাবে, না, আপনার আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়ার কারণে হয়তো আপনাকে নাজাত করে দিবেন, আখিরাতে জান্নাত পেয়ে যেতে পারেন সেই দোয়ার কারণে। অর্থাৎ দোয়া সর্বদা আল্লাহর কাছে করতে লাগবে, কারণ দোয়া যে ব্যক্তি করে না আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহর কাছে দোয়া করে না। আপনার দোয়া সর্বদা করতে থাকবেন, এবং এটা কখনোই কল্পনা করবেন না যে এখন দোয়া করেছি আপনি পেয়ে যাবেন, তা কখনো। হয়তো এমনও হতে পারে একটি দোয়া করেছেন 40-50 বছর পরেও সেই দোয়ার ফল আপনি পেতে পারেন, এমনই হতে পারে। তাই সর্বদা একজন মুমিনের কর্তব্য হলো সব কর্মে তা আল্লাহর কাছে চাওয়া, এটা একটা মুমিনের